আপনি যদি ভাবেন তেলাপিয়া মাছ তেমন মজা লাগে না, তাহলে আজকের ভিডিওটি আপনার ধারণা পুরো পাল্টে দেবে। এই একটাই রেসিপি আপনার বাসার সবাই আঙুল চেটে খাবে, গ্যারান্টি। আর সবচেয়ে মজার কথা, নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট। আপনি যদি ভাবেন তেলাপিয়া মাছ তেমন মজা লাগে না, তাহলে আজকের ভিডিওটি আপনার ধারণা পুরো পাল্টে দেবে। এই একটা রেসিপি আপনার বাসার সবাই আঙুল চেটে খেতে চাইবে, গ্যারান্টি দিচ্ছি। কারণ সবচেয়ে মজার কথা, নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, RBGL রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে তেলাপিয়া মাছের ঝালঝাল ভুনা বানাবো কিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা ছোট্ট টিপস দিব যেটা আপনার রান্নার স্বাদ 2 গুণ বাড়িয়ে দিবে। চলুন আগে দেখে নিই আমাদের কি কি লাগবে। প্রতিটা ভিডিওতে একই কথা বলি, আমি একই স্টাইলে যতগুলো এলিমেন্ট একসাথে দিয়ে পরিমাণ কতটুকু লাগবে বলে দিই, তারপরে স্টেপ বাই স্টেপ আমি সেগুলোকে রান্না করি। তেলাপিয়া মাছ নিয়ে নেব 4 টুকরা, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ চা আদা বাটা, 1 কাপ চা রসুন বাটা। মশলা হিসেবে লাগবে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আর স্বাদ বাড়ানোর জন্য টমেটো যোগ করব, তবে টমেটো না দিলেও চলবে। কাঁচা মরিচ, লবণ এবং তেল। টমেটো দিলে অনেক স্বাদটা অন্য লেভেলে নিয়ে যায়। আপনারা যদি চান তাহলে টমেটো যোগ করতে পারেন, আমি এটি স্কিপ করব। সব উপকরণ খুব ভালোভাবে সহজে আপনার বাসাতে কিন্তু পাওয়া যাবে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিব, এবার একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এখন 10 মিনিট রেখে দিব। একটা ছোট্ট স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, কারণ এতে মাছের কাঁচা যে গন্ধ একদম চলে যাবে আর স্বাদ হবে অনেক বেশি ভালো। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিব। দেখবেন কিভাবে সুন্দর সোনালী রং হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমরা পুরো ক্রিস্পি বলবো না, কারণ শুধু হালকা ভাজা হলেই হবে। বেশি মাছ শক্ত হয়ে যাবে। এই ভুলটা অনেকেই করে, যার কারণে মাছ। এবার আসল মজার কাজ শুরু করি। একইভাবে তেলে পেঁয়াজ দিয়ে দিব, ধীরে ধীরে নেড়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। এই স্টেপটাই বেস তৈরি করবে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, গন্ধটা আসছে, এটাই হলো আসল ম্যাজিক। এখন সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষাতে থাকবো। দেখবেন ধীরে ধীরে তেল আলাদা হয়ে আসছে, এটাই হচ্ছে আমাদের। এটাই বুঝলে মশলা ঠিক মতো কষানো হয়েছে। এভাবে টমেটো আর কাঁচামরিচ আপনারা দিয়ে দিবেন। আমি এখানে টমেটো করব। শেষ ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দিব 5 মিনিটের।
শেষ হবে। 5 মিনিটে রান্না হতে দিন, কারণ এই সময়টা সবচেয়ে ফ্লেভার একসাথে মিশে যাবে। এবার সেই সিক্রেট টিপস, শেষে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দেব। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা টুইস্ট আপনার রান্নাকে লেভেল নিয়ে যাবে অন্য লেভেলের। দেখুন রংটা কেমন সুন্দর গাঢ় হয়েছে, ঝালঝাল ঘন গ্রেভি, একদম পারফেক্ট ভুনা। গরম ভাতের সাথে একটা খেলে আপনি থামতেই পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনি কোন ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসব। আপনি কেমন ধরনের রান্না চান আপনি কিন্তু কমেন্টে জানাবেন। এমন সহজ এবং মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে আর বিজি রেসিপিতে আপনাকে